হ্যালো এভরিওয়ান, আমি দীপিকার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি কিন্তু বিয়ের পার্ট 1 এর ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর আজকে করব পার্ট 2 এর ভিডিও। বিয়ের পরের দিন আমরা কিন্তু সন্ধ্যেবেলার দিকে আমরা বেরিয়ে গেছিলাম বর বউকে আনার জন্য, আর বর বউকে আনতে আমি, দিদি আর দিদির মেয়ে তিনজনে মিলে আমরা কিন্তু সবাই গুছিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম বেরিয়ে। আর একটা বৌদি না এখনো গোছাচ্ছিল, তার এখনো গোছানো হয়নি, সেই কারণে আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়েছিলাম অনেকটা ওয়েট করার পরে। তাই বৌদিটা চলে আসলো, আর তারপরে দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেছিলাম মেয়ের বাড়িতে। আর মেয়ের বাড়ি যেহেতু বেশি দূর না, তোমরা প্রথমের ভিডিওতে দেখেই নিয়েছিলে। আমরা যখন ওখানে পৌঁছে গেছি, এদিকে ভাগ্নে পাঞ্জাবি পরছিল, আর আরেকটা করে কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছিল, আর এটা সব মেয়ের জীবনেই আসে। আর আমরা ওখানে গিয়ে ওয়েট করছিলাম যে ওরা কখন বেরোবে। আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু কাছাকাছি বিয়ে সেহেতু যেতে বেশিক্ষণ সময় লাগে। তারপর ওখান থেকে মেয়ে বেরিয়ে ছেলে আর মেয়ে দুজনে মিলে মা বাবাকে প্রণাম করে নিল। এই নিয়মটা সবার বাড়িতেই আছে। আর দেখো সবাই কান্নাকাটি করছিল, আর সত্যি খুবই খারাপ লাগে যখন চলে যায় এত বছর পরে। সবাই কান্না করছিল, কম বেশি আমার দিদির চোখেও কিন্তু জল চলে এসেছিল। তারপর ওরা ঘরের থেকে বেরিয়ে কিন্তু পিড়েতে বসে গেল, আর এখানে এসে বরণটা করলো। যেখানে ওদের বিয়ে হয়েছিল সেখানে বসে আবার বরণটা করতে হয়, তাই সেই নিয়মগুলো করে নিচ্ছিল। এক এক করে ওর ঠাম্মা, দিদা, মা সবাই বরণ করে নিল। আর তারপর ওরা গাড়িতে উঠে গেছে, আর ওরা কিন্তু গাড়িতে করে যাচ্ছিল, আর ওদের পেছনে আমরা কিন্তু সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর যেহেতু বেশি দূরই না, সেহেতু আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর একটু সামনে গিয়ে কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল, আর এখানে সেল ফাটানো হচ্ছিল। আর সেল কিন্তু যেমন ভালো তেমন খারাপ, কারণ এই ওপরে যখন ফাটে আর ওটা যখন ফেটে নিচে আসে তখন কিন্তু গায়ে পড়ে ওইগুলো। আর দেখতে দেখতে কিন্তু আমরা ছেলের বাড়ির সামনে চলেও এসেছি, আর এখানে কিন্তু ছেলে মেয়েকে আনার জন্য কিন্তু ব্যান্ড পার্টি বাজনা করে আমরা গেছিলাম। তারপরে যেই নিয়মগুলো হয় সেই নিয়মগুলো কিন্তু দিদি করে নিচ্ছিল। আর প্রথমে কিন্তু এখানে চাকাতে জল দিতে হয়, সেটাই দিল। আর তারপরে ওদের ওখানে কালীথান রয়েছে সামনে, তাই দুজনে মিলে ওখানে যাচ্ছিল কালীথানে নমস্কার করার জন্য। কালীথানের ওখানে ওরা দুজনে একসাথে নমস্কার করে নিয়েছিল, আর করার পরে কিন্তু ওখানে 21 টাকা বা 11 টাকা ওখানে দিতে হয়, সেটাই ওরা দিয়ে দিয়েছিল। আর দেওয়ার পরে কিন্তু ওরা বাড়ির দিকে চলে আসছিল, আর আমরাই ওদেরকে নিয়ে আসছিলাম। আর দেখো দিদি ওখানে নাচতে নাচতে আসছিল। আর বাড়ি নিয়ে আসার পরে কিন্তু আবার বরণ করে নিতে হয়। তারপরে এখানে দিদি এখানে ঘট পাতিয়েছিল, এই ঘরটাকে প্রথমে বরণ করে নিল, তারপরে ছেলে মেয়ে দুজনকে একসাথে বরণ করে নিচ্ছিল। 3জন নয়তো 7জন একসাথে মিলে এখানে বরণটা করতে হয়। আর এখানে দেখো এক গালে মিষ্টিটা খেয়ে, আর প্রথমে কিন্তু ছেলের বরণ হয়, তারপরে কিন্তু মেয়ের বরণ হয়। তাই প্রথমে ছেলের বরণ হয়ে গেছিল, আর এখানে মেয়ের বরণটা করে নিচ্ছিল। আর এখানে কিন্তু বৌমার মুখ দেখতে গেলে একটা নোয়া দেয়, আর সেটা এখানে দিয়ে দিচ্ছিল একটা ইস্ত্রি, আর সেটাও পরিয়ে দিচ্ছিল। তারপরে এখানে কিন্তু ছেলের ঠাম্মা বরণ করে দিচ্ছিল। আর এরা কিন্তু অনেক আগেকার দিনের মানুষ, তাই অনেক নিয়ম মানে অনেকভাবে আর কি এরা বরণ করতে পারে। দেখো কুলোটা কিভাবে ধরে বরণ করছে। এদিকে কিন্তু আমি দুধে হালতার থালাটা সাজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু দুধে হালতায় পা দিয়ে কিন্তু ঘরে ঢুকে গেল আমাদের বৌমা। আর এই যে আমি বৌমা বৌমা বলে ডাকছি, এটা কিন্তু আমার বৌমা, তার কারণ আমার দিদির ছেলে আমার ভাগ্নে হয়, আর ভাগ্নের বউ কিন্তু বৌমাই হবে, তাই বৌমা বলেই ডাকছি, নাম ধরে আমি ডাকিনি। আর এদিকে কিন্তু গেট ধরার জন্য সব বাচ্চা কুচারা দাঁড়িয়ে পড়েছিল, আর তারপরে ওদেরকে 1000 টাকা দিয়ে দিয়েছিল। আর এদিকে মেয়ের বাড়ি থেকে যে মিষ্টিটা এনেছিল সেটাই আর কি সবাইকে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু দেখতে দেখতে রাত হয়ে গেছিলো, আর রাতে আমি ডিনার করতে বসে গেছিলাম। আর এখানে আমি সয়াবিন তরকারি দিয়ে খেয়েছি। আমার ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই জানিও, আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও।